আসসালামু আলাইকুম। আমার ভাই বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিন্তু অনেক দিন পর আপনাদের সাথে আজকে ভয়েস দিয়ে কথা বলতে আসি। এখানে কিন্তু আজকে রাত্রে আমরা পিঠে আয়োজন করছি। গ্রামের বাড়িতে আসলে কিন্তু সবাই একসাথে হয়ে যা খাই তাই কিন্তু ভালো লাগে। এখানে আব্বা আছে, আব্বাকে আসতে বললাম যে তুমি চলে আসো, আমরা সবাই একসাথে পিঠে খাই। এখানে আমরা একটা মুরগি আনছিলাম বড় দেখে, আর সাথে ছিদ্রুটি পিঠে বানাইছি। সবাই মিলেমিশে খাইলে কিন্তু অনেক মজা হয়। আর এই যে এখানে আমার এক ননদ আছে, কিছু ভাত দিয়ে গেছিলো, আমারও ভাত ছিল, সবাই মিলেমিশে খাবো যেহেতু বললো অনেক ভাত আছে সবাই একসাথে খাওয়া হবে, কিন্তু ভাত আর কেউ খাইলো না, সবাই মিলেমিশে পিঠেই খেলো। আর এই যে দুই বিচ্ছু বাহিনী আমাদের, এরা হচ্ছে, একটা হচ্ছে আমার মামাতো দেবর আর একটা হচ্ছে খালাতো দেবর, এটা হচ্ছে আমার খালা শাশুড়ি। আমার শাশুড়িরা 6 বোন, 2 বোন মারা গেছে আর 4 বোন আছে, সবাই মিলেমিশে থাকি আমরা একসাথে। আর সবাই আমরা বাড়ির কাছে আছি, সবাই একসাথে হই, খুবই ভালো লাগে। আমার শাশুড়ি বাবার বাড়ি থাকে, তারা এখানে জমি কিনে আমরা বাড়ি করছি। এখানে আমরা কিন্তু সবাই জমি কিনে বাড়ি করা হয়েছে, এর জন্য আমরা এত ধারে কাছেই আছি সবাই। আর আমাদের আত্মীয় স্বজনগুলো খুবই ভালো, সবাই মিলেমিশে থাকি আমরা, হাসি তামাশা করি, খুবই ভালো লাগে আমাদের। একবারের উপরে তো কোনো কিছু হইলেই সবাই এক জায়গা হয়ে যাই, ভালোই লাগে। কম খাই আর বেশি খাই সেটা কোনো বিষয় না, আনন্দ উল্লাসটা আমার এই যে এই খালা শাশুড়ি, সে কিন্তু আমাদের সবসময় মেয়ের মতনই দেখে। আমরা যদি তাকে একটা কথা বলি কোনো সময় না বলে না। এই যে হাত নাই কিন্তু একটা, সে কিন্তু আজকে আমাদের রান্না বাড়া করে খাওয়াইছে, আর যখন আমরা বাড়িতে আসতাম সে রান্না করেই আমাদের খাওয়াইতো। সবাই এক জায়গায় আসি। আর এই যখন এইটা ভিডিও করতেছিল কাঁপাকাঁপি হচ্ছিল, আমার ওই মামাতো দেবরে বললাম যে তুমি একটু ভিডিও করো, আমি কাজ করতেছিলাম। আর এই যে পিচ্ছি, এ হচ্ছে আমার মামাতো দেবরের ছেলে, কিন্তু অমায়িক, আমাকে মাঝে মাঝে বড় আম্মু বলে, কাকি বলে। ছোট বাবু তো, আমাদের ঘরে যেহেতু ছোট বাবু নাই, সব সময় তার আনাগোনা, যখনই তারা ঢাকা থাকে সবাই, বাড়িতে যখনই আসে আমার শাশুড়িরে খুব ভালোবাসে ওরা। ওরা আপু বলে আর দাদু বলে, যখন যেটা বাচ্চাদের মনে যা আসে তাই। ওরা 2 ভাই 3 ভাই, ওই যে একজনকে বললাম যে মামাতো ভাই, আর আরেকটা আছে বড়, আর ও আর আব্বু, এরা 3 ভাই। সবাই আমরা মিলেমিশে এক বাড়ির উপরে, খুব ভালো লাগে আমাদের। আমরা কম সবাই যখন এক জায়গা হই খুব আনন্দে থাকি। আমার বিয়ের পর পর আমরা কিন্তু সবাই একসাথে থাকতাম, খাওয়া দাওয়া এক ঘরে সবাই ছিলাম, ভালোই লাগতো। সবাই একসাথে মিলেমিশে থাকার মজাই কিন্তু আলাদা, যে যার পরে কিন্তু আলাদা হয়ে গেছে। গ্রামের বাড়িতে এসে কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে আমাদের সবার। এই যে আমার পাকের ঘরে কিন্তু এলোমেলো একদম, এইখানে কিন্তু চাইছি একটা চাল দিব, এক চালে একদম নামাই দিয়ে এইখানে কিন্তু হাউস করতে চাইছি। এটার ভিতরে যেহেতু আমরা 8-10 বছর, অনেক দিন, অনেক বছর, 8 থেকে 10 বছর এদিক ওদিকে থাকা হয়েছে, এর জন্য আমাদের সমস্যা হয়ে গেছে। আবার যখন এর আগে কিন্তু আমি অন্য একটা বাড়িতে ছিলাম, সে বাড়িতে কিন্তু আমার সম্পূর্ণভাবে সব কিছু গুছানো গোছানো ছিল। আর এই বাড়িতে কিন্তু আমরা নতুন করছি, এখানে এসে কিন্তু নতুন করে আবার এইভাবে গুছাই নিতে আসি, এর জন্য সব কিছুতে একটু ঝামেলা হচ্ছে। বেশ কয়েক বছর যদি এক জায়গায় থাকি আবার সব গুছানো হয়ে যাবে, এর জন্য একটু আমাদের সময় লাগতেছে। আর এখানে কিন্তু অনেকগুলো চালের গুঁড়া, যেমন 2.5 কেজি চালের গুঁড়া কুটিয়ে আনা হয়েছে বাজার থেকে, একসাথে সবগুলো চালের গুঁড়া আমি মাইখে নিছি, যেহেতু সবাই খাবো। অনেকজন হয়েছে, আমরা 20 থেকে 25 জন লোক হয়েছি, সবাই একসাথে বসে আমরা খাইছি, অনেক মজা হয়েছে। আর এটা কিন্তু সকালের দৃশ্য, ঘুম থেকে আমরা ঘুমে বসেই টের পাইছি মাছ ধরতেছিল, তাই একটু ভিডিও করে রাখলাম, কারণ এগুলো ভিডিও তো অনেক সুন্দর। আর কাছে যেয়ে ভিডিও করতে পারি নেই, কারণ আমার তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, যেহেতু আগের দিন রাত্রে আমরা পিঠা বানাইছিলাম, সবাই অসুস্থ, রাত্র 12টা পর্যন্ত পিঠা বানানো হয়েছে, খাইতে খাইতে সবাইরে খাওয়াই টোয়াই দিয়ে আমি খাইতে খাইতে আমার দেরি হয়ে গেছে। আর গোছানো টোছানো হয় না, তাই ঘুম থেকে উঠে এগুলো গোছাইতে গোছাইতে তাই ওরা দূর থেকেই ভিডিওটা নিচ্ছে। আর এই সাইডে মোটরের শব্দ, পানিগুলো এভাবেই পড়ে যায়, অনেক মোটরের শব্দ হয়।